আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এ অনুযায়ী প্রফেসর ইউনূসকে আগামী 5 বছর 10 বছরের জন্য তাকে যদি আমরা এই জায়গাটা তৈরি করে দেই তাহলে এটা কেমন হবে? তাকে আসলেই কি বাংলাদেশের জন্য দরকার? আপনি এখন দেখেন যে বাংলাদেশের গত 6-7 মাসে একটা পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা এই রমজান মাসে দেখলাম যে খুব একটা সিন্ডিকেট কিন্তু আমরা দেখি নাই। ব্যবসা বাণিজ্য, আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো ছিল, মানে একটা কিন্তু ব্যালেন্স আছে, তাই না? একটা সুন্দর সময় কিন্তু আমরা পার করতেছি। ফরচুনেটলি আনফরচুনেটলি সবসময় না ভালো কাজের একটা নেগেটিভ সাইড থাকবে। আমি যতই ভালো কাজ করি একটা শ্রেণী মানুষ থাকবে আমাকে সমালোচনা করার জন্য। সো প্রফেসর ইউনূসের একটা আইডিয়া আছে, সেটা হলো 3-0 ওয়ার্ল্ড। এই আইডিয়াটা একটা জনপ্রিয় আইডিয়া। এবং প্রফেসর ইউনূস কেন এত জনপ্রিয় সারা ওয়ার্ল্ড ওয়াইড? উনি কি শুধু নোবেল পুরস্কার পাইছে এর জন্য? না, অর্থনীতিতে নোবেল পুরস্কার অনেক মানুষ পাইছে, বাট তাকে মানুষ কেন এত রেসপেক্ট করে, সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকে মানুষ কেন এত গ্রহণ করে? কারণ হইল তার আইডিয়া ওয়ার্ল্ড ওয়াইড। তার আইডিয়া ব্যতীত পৃথিবী টিকে থাকা খুব চ্যালেঞ্জিং। 3-0 ওয়ার্ল্ড, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নেট কার্বন। এর মানে হইল আপনি যদি পৃথিবীকে টিকাইতে চান বা এই পৃথিবী বাসযোগ্য রাখতে চান, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূসের আইডিয়া ছাড়া আপনি চলতে পারবেন না। তার এই আইডিয়া নিয়ে কাজ করতেই হবে পৃথিবী টিকাইতে হইলে। 3-0 ওয়ার্ল্ড এই আইডিয়ার প্রতিপাদ্য বিষয়, শূন্যর কোঠায় দারিদ্র্য নামায় আনতে হবে। 2 নম্বর হইল বেকারত্ব একদম শূন্যর কোঠায় নামায় আনতে হবে। 3 নম্বর হইল নিট কার্বন, এই কার্বন শূন্যর কোঠায় নামায় আনতে হবে। এবং আপনি যদি এই 3টা বিষয় নিয়ে সারা ওয়ার্ল্ড কাজ করে দেন তাহলেই পৃথিবী বাসযোগ্যর যে একটা স্থান, আমরা স্বপ্নের পৃথিবী চিন্তা করি, ওই স্বপ্নের পৃথিবী আস্তে আস্তে অগ্রসর হবে। সো আপনি তার আইডিয়া ছাড়া তো আগাইতে পারবেন না। তার সোশ্যাল বিজনেস একটা থিওরি আছে, দেখেন যে মানুষ ব্যবসা বাণিজ্য করে প্রফিটের জন্য, তাই না? মুনাফা ভোগীর যে একটা বিষয় আছে, যে মুনাফাখোর একটা শব্দ ব্যবহার করা হয়। উনার এই আইডিয়া যে ভাই ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই, আপনি করেন, বাট আপনার ব্যবসা হবে সামাজিক, সমাজের মানুষের কল্যাণের জন্য। আপনি বিজনেস করলে সমাজের মানুষের ওই ডেভেলপ হবে। সো এই আইডিয়া পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় এবং তার এই আইডিয়া নিয়ে ব্যাপক রিসার্চ গবেষণা হয়। সো উনি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আইডিয়া উনি নিজে দিছেন এবং ও আইডিয়া নিজে প্রয়োগ করছেন, সারা পৃথিবীর মানুষরা দেখাইছেন যে দেখো এই আইডিয়া নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে রেজাল্ট আসে। সো উনি যেই কথা বলছেন ওই কথাই প্র্যাকটিক্যাল রেজাল্ট আছে। এবং সারা ওয়ার্ল্ডে যারা লিডিং পর্যায়ে আছে, আপনি আমেরিকার কথা বলেন, ইলন মাস্কের কথা বলেন, মার্ক জাকারবার্গের কথা বলেন, আপনি দেখেন সেলিব্রিটি মেসির কথা বলেন, এই প্রত্যেকটা পার্সনের সাথে তার একটা গুড রিলেশন এবং তারা সবাই সম্মান করে, কারণ তার আইডিয়া দিয়ে সারা পৃথিবী পরিবর্তন হবে। বলা হয় এভাবে যে বর্তমান শতাব্দী প্রফেসর মোহাম্মদ ইউনূসের শতাব্দী ধরা হয়। উনি এতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সারা পৃথিবীবাসীর কাছে। এমন একজন ব্যক্তি যার সাথে দুনিয়ার সবার ভালো সম্পর্ক। চীনের মতো একটা কান্ট্রি যার আইডিয়া নিয়ে কাজ করে, পৃথিবীর বড় বড় সুপারস্টার, বড় বড় সেলিব্রিটি, বড় বড় রাজনৈতিক ফিগার যার আইডিয়া নিয়ে কাজ করে, অলিম্পিকের মতো প্ল্যাটফর্মে যার আইডিয়া নিয়ে কথা বলে কাজ করে, তাকে সবাই চিনল, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা তাকে চিনতে পারলাম না কখনো। এবং সে দেখেন ইভেন প্রত্যেকটা স্পিচে সে যখনই বাহিরে গেছে কোনো একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে, সে সবার আগে বাংলাদেশের নাম বলছে। ইভেন সে বলছে যে আমার দেশ, আমার দেশ, বাংলাদেশে অনেক সমস্যা আছে, কাজ করবো, আমরা ডেভেলপ করার ট্রাই করব। কখনোই তিনি বাংলাদেশকে ইগনোর করেন নাই। তার ভিতরে বাংলাদেশকে সবসময় সে ওন করছে। তিনি তো তার অত বড় বড় জায়গায় সে তো বাংলাদেশের নাম নাও বলতে পারতো। এই কথা তো সত্য যে আমরা বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ। সো আমরা চাইলে না অনেক জায়গায় এক্সেস পর্যন্ত নিতে পারি না। আমরা যখন কাজ করা হয় অনলাইনে,
অনেক দেশ এক্সেস পর্যন্ত দেয় না, আমরা চাইলে ঢুকতে পারি না ওই ওয়েবসাইটে। সো এই দেশটাকে সে সবসময় বুকে লালন করছে, বাট তারে আমরা চিনতে পারলাম না। এখন দেখেন সে মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে বাংলাদেশে একটা জায়গায় সে নেয়ার জন্য যা যা করার সব কিছু করার ট্রাই করতেছে। ওভারঅল হইল যে আসলে তাকে নিয়ে না কোনো ব্যক্তিগতভাবে কন্ট্রোভার্সির কোনো জায়গা নাই। হ্যাঁ, হয়তো বা মানুষের জীবনের ভালো এবং খারাপ সাইড থাকতেই পারে, বাট তার কাজ নিয়ে আপনি কখনোই তাকে নেগেটিভ কোনো কথা বলতে পারবেন না। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হইল যে ভাই আপনি কোন দল করেন জানি না, আপনি যেই দল করেন না কেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে না বাংলাদেশে খুব দরকার। তাকে যদি আমরা রাখতে পারি এবং সে তার ভালোবাসার ওই জায়গাটা যদি আমরা বাংলাদেশে তাকে ওই দিতে পারি, তাকে কেন যেন মনে হয় বাংলাদেশকে সে এমন একটা জায়গায় নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার জন্য মানে রেজাল্ট কি আসবে ভবিষ্যৎ কেউ আমরা জানি না। ফিউচার সবসময় আনপ্রেডিক্টেবল, আগামীকাল কি হবে পৃথিবীর কেউ জানে না, এটাই সত্য। এমন হইতে পারে কিছুই হবে না, বাট চান্স যেখানে বেশি, পসিবিলিটি যেখানে হায়ার, যে ওনাকে যদি আমরা ধরে রাখতে পারি ভাই, বাংলাদেশকে ওই একটা জায়গায় নিয়ে যাওয়া পসিবল। ওনার ওই চিন্তা, মেধা এবং ওনার যে একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কিং আছে, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বাংলাদেশ ওই জায়গায় যাওয়া পসিবল। এবং উনি কিন্তু দেখেন বাংলাদেশের ক্ষেত্রে না উনি সবসময় ট্রাই করে উজাড় করে কথা বলতে। উনি কিন্তু কোনো কিছু হাইড করে না। আপনি যখনই বাংলাদেশের কোনো একটা বিষয় ওনার সামনে তুলে ধরবেন, দেখেন ওনার স্পিচগুলো শুনে দেখেন, উনি কখনো লুকায় না। উনি সব কিছু ওপেনলি বলে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এভাবে করলে আমরা আগাবো। ওনাকে না খুব দরকার বাংলাদেশে।